ওম ওম সহনা ভবতু সহনৌ ভুন্নুক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। তো আমরা যেমনটা পড়ছি, ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে আত্মার অবস্থা থেকে মানুষের পতনের কথা বলা হয়েছে। তো এখান থেকে যেটা তোমাদের বুঝতে হবে তা হল, আমাদের আসল পরিচয় হল আত্মা, ঈশ্বরত্ব, তার থেকে কম কিছু না। কিন্তু এখন আমরা এই সত্যিটা জানি না, আর নিজেদেরকে এই সীমিত একজন ব্যক্তি বলে মনে করি। ঠিক যেমন তুমি জাগ্রত অবস্থায় নিজের জ্ঞান হারিয়ে ফেলো আর নিজেকে স্বপ্নদ্রষ্টা মনে করো, যা তুমি আসলে নও। তো একই জিনিস ঘটেছে। এটাই সবচেয়ে ভালো উদাহরণ যা তোমার নিজের অভিজ্ঞতায় ঘটে। আর একবার তুমি আত্মাকে ছেড়ে দিলে, তুমি এই দুঃখ কষ্টের শিকার হয়ে যাও। তুমি সেই আনন্দের অবস্থাটা ছেড়ে বেরিয়ে আসো। আর এটাই হল প্রথম অধ্যায়, অর্জুনের বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ। তো 14 নম্বর শ্লোক, যেটা আমরা গত সপ্তাহে শেষ করেছি, সেখানে যুদ্ধক্ষেত্রে ছাত্র অর্জুন আর শিক্ষক কৃষ্ণের প্রবেশের কথা বলা আছে। আর তাই এটা আবার দর্শনকে এই উদাহরণ আর গল্পের আকারে তুলে ধরেছে, যেখানে এই বিশাল রথের কথা বলা হয়েছে। তো রথ হল তোমার শরীর। অর্জুন অর্থাৎ ব্যক্তি এই শরীরের ভেতরে। ঘোড়াগুলো হল তোমার ইন্দ্রিয়, যা সবসময় বাইরের জগতের দিকে ছুটছে। আর যা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে তা হল লাগাম, যেটা হল তোমার মন। কিন্তু পুরো ব্যাপারটাকে সারথীর দ্বারা চালিত হতে হবে, অর্থাৎ বুদ্ধির দ্বারা। এটাই হল আসল, এটাই হল মূল কেন্দ্রবিন্দু। আর সেই কারণেই কৃষ্ণ হলেন সারথী। তাই পুরো বিষয়টাকে এর দ্বারা পরিচালিত হতে হবে। যদি তোমার বুদ্ধি শক্তিশালী না হয়, তাহলে মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তুমি জীবনে এই দুঃখ আর কষ্টের শিকার হও। তুমি দেখবে অর্জুনের সাথে এটাই হবে। তো এটা পুরো অধ্যায়ে দেখানো হয়েছে। এটা আসলে প্রেক্ষাপট তৈরি করছে, কোনো শিক্ষা দেওয়ার চেয়ে বেশি। কিন্তু এটা জরুরি, কারণ তোমাকে সমস্যাটা জানতে হবে। তো আমরা গতবার এখানেই শেষ করেছিলাম। তানিয়া দুর্যোধনকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক হিসাবে দেখানো হয়েছে, কিন্তু তার মধ্যে ভালো গুণও আছে। একজন মানুষের সব বৈশিষ্ট্যগুলো বোঝার পরেও শুধু তার ভালো গুণের ওপর মনোযোগ দেওয়ার উপায়টাকে আপনি কিভাবে দেখেন? নিঃস্বার্থ হওয়া মানে কি 99% খারাপকে উপেক্ষা করা আর শুধু 1% ভালোকে দেখা? তো দেখো, এখানে দুটো জিনিস আছে। এক হল, তুমি ঠিকই বলেছ, প্রত্যেকটা মানুষ ভালো আর মন্দের মিশ্রণে তৈরি। হতে পারে খারাপের ভাগ বেশি বা ভালোর ভাগ বেশি, কিন্তু সবসময় একটা মিশ্রণ থাকে। তাই অন্যদের নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। এক মহান লেখক বলেছেন, তাই না, আমাদের মধ্যে সেরা মানুষটির মধ্যেও অনেক খারাপ আছে, আর আমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটির মধ্যেও অনেক ভালো আছে, যে আমাদের কারোরই উচিত না অন্যদের নিয়ে কথা বলা। তাই প্রথমত চুপ থাকো, লোকেদের নিয়ে কথা বলো না, কারণ তুমি পুরো ছবিটা জানো না। এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি যদি খারাপটা দেখো, যে মানুষ আধ্যাত্মিকভাবে উন্নত হয়েছে সে এটাকে একটা সীমাবদ্ধতা হিসেবে বোঝে। যেমন মরিস ম্যাটারলিঙ্ক বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, সুখী আর ধন্য যখন তুমি দুষ্টতাকে দেখো, যখন দুষ্টতা এক ভালোত্ব হিসাবে প্রকাশ পায় যার কোনো পথপ্রদর্শক নেই। তো তুমি সুখী আর ধন্য হবে যখন তুমি দুষ্টতাকে সঠিক পথ না পাওয়া ভালোত্ব হিসাবে দেখবে। তো তুমি সেই মানুষটার প্রতি সহানুভূতি রাখো। তাদের সঠিক শিক্ষা নেই, তাদের সঠিক প্রশিক্ষণ নেই, তারা আর কিভাবে ব্যবহার করবে? যে মানুষ অপরাধীদের মধ্যে জন্মেছে, অপরাধ দেখতে দেখতে বড় হয়েছে, তুমি তার কাছ থেকে আর কি আশা করবে? তো তোমার সঠিক শিক্ষা, পরিবেশ, প্রতিপালন ছিল, তাই তুমি এমন হয়েছ। তুমিও হয়তো সেই মানুষটার পরিবেশে থাকলে একই রকম হতে। এখন এর মানে এই নয় যে তুমি চুপ করে থাকবে, কারণ এটা হলো অনুভূতির স্তরে, মানসিক স্তরে। কিন্তু কাজের স্তরে যা তোমার করা উচিত তাই করতে হবে। তোমাকে পুরোপুরি সচেতন থাকতে হবে। তাই আমি তোমাকে কৃষ্ণের উদাহরণ দিই। তিনি বুঝতেন যে কৌরবদের সীমাবদ্ধতা ছিল, পাণ্ডবদেরও ছিল, কিন্তু তার কর্তব্য ছিল কৌরবদের বিনাশ করা আর পাণ্ডবদের রক্ষা করা। তো একজন পুলিশ হয়তো বুঝতে পারে যে একজন অপরাধীর খারাপ অতীত আছে, আর সে তাদের প্রতি সহানুভূতি দেখায়, তার দেখানো উচিত। কিন্তু তার দায়িত্ব হল তাকে ধরে জেলে ভরা, যাতে সে অন্যদের ভয় না দেখায়। পার্থক্যটা দেখতে পাচ্ছেন?
তাই আপনার সব মানুষের জন্য এই অনুভূতিটা থাকা উচিত, কিন্তু এটাকে কখনো আপনার কাজ বা কর্তব্যের সাথে গুলিয়ে ফেলবেন না। সেটা নির্ভর করে পরিস্থিতি, পরিবেশ এবং অবস্থার ওপর। তাই একবার আপনি এটা বুঝে গেলে আর কোনো সমস্যা নেই। ঠিক পরেরটা, ওনার আরেকটা প্রশ্ন ছিল, তাই না? হ্যাঁ, প্রিয় স্যার, আপনি কি আমাকে একলব্য আর দ্রোণের গল্পটা বুঝতে সাহায্য করবেন? গুরু দ্রোণ একলব্যের মতো একজন শিষ্যের ওপর কেন অখুশি ছিলেন, যে নিজে নিজে শিখেছিল কিন্তু তার থেকেই প্রেরণা পেয়েছিল? তো হ্যাঁ, এটা দ্রোণের একটা সাধারণ সমালোচনা, যিনি একজন মহান শিক্ষক ছিলেন এবং পাণ্ডব ও কৌরবদের যুদ্ধকৌশল শিখিয়েছিলেন। গল্পটা হল, যখন তারা ছোট ছিল, অর্জুন ছিল সেরা এবং তার সবচেয়ে প্রিয় শিষ্য। গল্পটা এরকমই, আমি এর মানেটা ব্যাখ্যা করছি। এবং সেই সময় একলব্য নামে আরেকজন তীরন্দাজ বা ছাত্র ছিল, যে এতটাই নিবেদিত প্রাণ এবং এতটাই দক্ষ ছিল যে সে দ্রোণের কাছ থেকে আরও প্রশিক্ষণ নিতে চেয়েছিল। এবং সে দ্রোণের কাছে এসে বলল, আপনি কি আমাকে শেখাতে পারবেন? তিনি বললেন, না, আমি গল্পটা সংক্ষেপে বলছি। এবং সে বলল, ঠিক আছে, কিন্তু তারপর সে যা করল, সে দ্রোণাচার্যের একটা মূর্তি নিল, সেটাকে প্রেরণা হিসাবে ব্যবহার করে নিজে নিজে তীর চালানো শিখল এবং সেই সময়ের সেরা তীরন্দাজ হয়ে উঠল। তারপর সে দ্রোণের কাছে ফিরে গিয়ে বলল, আমি আমার গুরু দক্ষিণা দিতে এসেছি, মানে আপনার শিক্ষার জন্য আমার কৃতজ্ঞতার প্রতীক। তিনি বললেন, আমি তো তোমাকে শেখাইনি। সে বলল, না, আমি আপনার মূর্তিকে আমার প্রেরণা হিসাবে নিয়েছিলাম, তাই আমি আপনাকেই আমার গুরু মনে করি। তো আমি আপনাকে কি দেব? তখন তিনি বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে আমাকে দিয়ে দাও, যেটা সে করেছিল, যার মানে হল সে আর কখনো তীর চালনা করতে পারবে না। আর এরপর আপনি একলব্য নামের এই মানুষটার কথা আর কখনো শুনবেন না। ব্যাস, এটাই গল্প। আর তারপর গল্পটা এগিয়ে যায়। তাই দ্রোণাচার্যের খুব সমালোচনা করা হয় যে, ওহ, এই কেমন লোক যে তার প্রিয় ছাত্র অর্জুনকে রক্ষা করার জন্য এটা নিশ্চিত করল যে একলব্য যেন তাকে ছাড়িয়ে যেতে না পারে, ইত্যাদি ইত্যাদি। এখন এর সূত্রটা একলব্যের নামের মধ্যেই আছে। একলব্য, লব্য মানে চিন্তা, এক মানে এক, তাই একলব্য মানে একজন এক চিন্তার মানুষ। তাই এটা সেই সাধককে বোঝায় যে আত্ম উপলব্ধির দোরগোড়ায় আছে এবং তার মনে শুধু আত্মার চিন্তা রয়েছে। দেখুন, আপনি যখন আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠেন, আপনার সব জাগতিক স্বার্থপর চিন্তাগুলো প্রথমে নিঃস্বার্থ চিন্তা দিয়ে বদল হয়ে যায়। এভাবেই আপনি আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠেন, এভাবেই আপনার উন্নতি হয়। আপনি স্বার্থপর হলে আপনি সিঁড়ির সবচেয়ে নিচে থাকেন, আধ্যাত্মিক সিঁড়ির। তারপর নিঃস্বার্থ চিন্তাও এই জগতেরই অংশ। যদি আপনি আত্মাকে পেতে চান, আপনাকে জগতের পারে যেতে হবে। তাই শেষ চিন্তাটা হল সেটাই, যাই সবকিছুর ঊর্ধ্বে, সেই আত্মা, সেই দিব্য সত্তা, ভগবান, আত্মন। এবং সেই একটা চিন্তা বাকি সব চিন্তাকে সরিয়ে দেয়। তাই শেষ মুহূর্তে আপনার মধ্যে শুধু ওই একটাই চিন্তা থেকে যায়, কিন্তু সেটাও একটা বাধা, কারণ যতক্ষণ চিন্তা আছে আপনি তখনও সীমিত, শর্তাধীন। আত্ম উপলব্ধির অবস্থা হল চিন্তার পারে, তাই এমনকি সেই চিন্তাটার প্রতিও আপনি আসক্ত হতে পারবেন না। একলব্য তীর চালনার প্রতি এতটাই মগ্ন ছিল যে সেটাই তার বাধা ছিল। তাই একজন গুরুর কাজ হল আপনার বাধাগুলো দূর করা। তাই তার বুড়ো আঙুলটা নিয়ে তিনি তার বাধাটা দূর করে দিলেন। ইনিই হলেন আসল গুরু। এখন কোথায় সেই ভাবনা আর কোথায় সেই লোক? দেখুন, আমি এটাই বলছি, আপনারা কিছুই জানেন না, কেউই না। এই সব আক্ষরিক অর্থে নেওয়া যায় না। তাই শিষ্য বোঝে না যে তার বাধাটা কি। যে মানুষটা আরও ওপরে আছে, শুধু তিনিই বুঝতে পারবেন। আপনি আপনার বাধার প্রতি আসক্ত থাকেন, সেই জন্য এটা একটা মহৎ কাজ। তাই আপনি তার কথা আর কখনো শোনেন না। এর মানে হল সে উপলব্ধি লাভ করেছে, তার গল্প শেষ। এখন এই মহাভারত এবং বাকি সব চলতে থাকবে, সাধারণ যুদ্ধ আর লড়াই চলতে থাকবে। সে এসবের ঊর্ধ্বে। এই কারণেই ভাগবতেও আপনি কৃষ্ণের প্রধান শিষ্য রাধার কথা আর শোনেন না। একটা সময়ের পর আপনি আর তার কথা শোনেনই না, কারণ এর মানে হল সে আত্মার সাথে মিশে গেছে, সে এক হয়ে গেছে। তাহলে আর পার্থক্য কোথায়? আলাদা পরিচয় আর বাকি থাকে না যে তা নিয়ে কথা বলা যাবে, সবই প্রতীকী। এখন কোথায় সেই মানে আর কোথায় লোকেদের এর আসল মানে, আর আপনারা যা বোঝেন তার মধ্যে কোনো সম্পর্কই নেই। তো এটাই হলো একলব্যের গল্প। তাই যখন জানেন না তখন কথা বলবেন না, এটাই শিক্ষা হওয়া উচিত, তাই না? আগে বোঝার চেষ্টা করুন কারো উপর কোনো মতামত দেওয়ার আগে। পরিষ্কার? তো এটা ছিল 14 নম্বর শ্লোক,
যেখানে তারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে সেই চমৎকার রথে করে। এরপর 15 পাঞ্চজন্যাং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌন্ড্রং ধধমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। ঋষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, ধনঞ্জয় বাজালেন দেবদত্ত, আর ভয়ঙ্কর কাজের বৃকোদর বাজালেন পৌন্ড্র নামের বিশাল শঙ্খ। তাই আপনাকে এটা প্রেক্ষাপটটা বুঝে নিতে হবে। সেই দিনগুলিতে যোদ্ধাদের যেমন নিজেদের অস্ত্র থাকত, যেমন এখন ফেডেরার নিজের র্যাকেট দিয়ে খেলবে, তাই না? সে তো আর বিপক্ষের র্যাকেট দিয়ে খেলবে না, এটা ব্যক্তিগত জিনিস। তাই তাদের নিজেদের অস্ত্র ছিল আর নিজেদের যুদ্ধের ডাক ছিল, যেটা সেই সময় শঙ্খ ছিল। তো আসলে শঙ্খ হল ভেতরের আত্মার ডাকের প্রতীক। এটা বিবেককে বোঝায় আধ্যাত্মিকতার দিক থেকে। আমি এমন অনেক লোককে চিনি যারা সকালে শঙ্খ বাজিয়েই যায়, বুঝতে পারছেন? সারাদিন তারা আধ্যাত্মিক কিছুই করে না, এটা একটা প্রথা হয়ে দাঁড়ায়। কিন্তু এর আসল মানে হল নিজের ভেতরকে অনুসরণ করা। আর কৃষ্ণের আর একটা নাম ছিল ঋষিকেশ। তো ঋষিক মানে হল ইন্দ্রিয়, ঈশ মানে প্রভু। তাই দেখবেন অনেক নামের শেষে ঈশ থাকে। যোগেশ আসলে হল যোগেশা, মানে যোগের প্রভু। ঈশ মানে প্রভু। তো ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের প্রভু, যার মানে হল আত্মাকে পেতে হলে নিজের ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। যে মানুষ এদের শিকার সে তা পারে না। তাই আপনি যেখানেই দুর্বল সেটাই আপনার আধ্যাত্মিক স্তর। তো ঋষিকেশ মানে হল যার সম্পূর্ণ দখল আছে। আর ধনঞ্জয় হল অর্জুনের একটা নাম, যে সম্পদ জয় করে। সে একজন মহান যোদ্ধা ছিল, যে অনেক ধন সম্পদ জিতেছিল, অনেক রাজ্য জয় করেছিল। তাই তার একটা ডাকনাম ছিল ধনঞ্জয়। আর বৃকোদর হল ভীমের ডাকনাম, আর এক পাণ্ডব রাজকুমার, অর্জুনের ভাই, এক মহান যোদ্ধা। বৃকোদর আসলে সবচেয়ে শক্তিশালী ছিল। সে পাণ্ডব সেনার সেনাপতি ছিল। বিশাল শঙ্খ পৌন্ড্র, তার শঙ্খের নাম ছিল পৌন্ড্র। তো পরের কয়েকটা শ্লোক, 3টে শ্লোক আমরা শুধু তাড়াতাড়ি পড়ে যাব, মানে শুধু চোখ বুলিয়ে নেব, কারণ এখানে পাণ্ডবদের পক্ষে থাকা সমস্ত যোদ্ধাদের একটা তালিকা দেওয়া আছে, যারা তাদের শঙ্খ বাজিয়েছিল। এখন আমাদের কি করার আছে? তো যেহেতু এটা এখানে আছে, আমরা এটা পড়ে নেব। 16, 17, 18, ঠিক আছে? তো 16, রাজা যুধিষ্ঠির কুন্তির পুত্র অনন্ত বিজয় শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক। 17, আর কাশ্য, কাশীর রাজা, একজন চমৎকার তীরন্দাজ, শিখণ্ডী, একজন মহারথী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট এবং অপরাজেয় সাত্ত্বকী। হে পৃথিবীর প্রভু, ধ্রুপদ এবং দ্রৌপদীর পুত্ররা এবং সুভদ্রার শক্তিশালী পুত্র, তারা সবাই নিজ নিজ শঙ্খ বাজালেন। অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটাই আপনাদের বুঝতে হবে। যোদ্ধাদের আর তাদের শঙ্খের তালিকাটা জরুরি নয়, গুরুত্বটা হল অর্জুন পুরোপুরি তৈরি। সে বুঝে গেছে কি করা উচিত। সে বছরের পর বছর ধরে পরিকল্পনা করেছে। যুদ্ধ এখন শুরু হয়ে গেছে, তাহলে তার কি করা উচিত? তার যুদ্ধ করার জন্য তৈরি থাকা উচিত, কিন্তু সে পুরোপুরি ভেঙে পড়ে। এটাই অধ্যায়ের বাকি অংশে আছে। 19, স্বঘোষধার্ত্র রাষ্ট্রানাং হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুল ব্যানুনাদয়ন। সেই প্রচণ্ড শব্দ ধৃতরাষ্ট্রের সৈন্যদের হৃদয় বিদীর্ণ করে দিল এবং আকাশ ও পৃথিবীকে কাঁপিয়ে তুলল। তো সব পাণ্ডবরা তাদের শঙ্খ বাজাল। আর তিনি যা বলছেন তা হল যে সেই শব্দ কৌরবদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। এই কারণেই আমি এটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। এখন যেমন আমি আগে বলেছি, কৌরবরা সংখ্যায় পাণ্ডবদের থেকে অনেক বেশি ছিল, তবুও তারা ভয় পেয়েছিল। তাই আপনাদের এই সত্যিটা বুঝতে হবে। আপনি যত স্বার্থপর হবেন, আপনার তত ভয় থাকবে, কারণ সবারই এই সমস্যাটা আছে, ভয়, দুশ্চিন্তা। এটা মানুষের মধ্যে একটা সাধারণ দুর্বলতা। এটা কি? এই ভয়টা কি? আমার কি হবে? এটাই হলো আসল কারণ। এটা স্বার্থপরতা, আর কিছু নয়। না হলে আপনার ভয় থাকতে পারে না। এখন আপনাদের এটা বুঝতে হবে যে আপনি যত বেশি স্বার্থপর হবেন, আপনার ভয় তত বেশি হবে। দেখুন, শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথ আর রিচার্ড দ্য থার্ড, এগুলো দুটো খুব ভালো উদাহরণ। তো ম্যাকবেথ সিংহাসনের জন্য ডানকানকে খুন করেছিল, তাই না? আর সে ভাবে, ব্যাস, একবার সিংহাসনে বসে গেলেই হল। কি হয়েছিল? যদি আপনারা ম্যাকবেথ জেনে থাকেন, তার সামনে যেই আসত সে তাকেই ভয় পেত। হয়তো সে আমার থেকে সিংহাসনটা কেড়ে নেবে। তাই আপনি অন্যদের সাথে যা করেন, আপনার ভয় হয় যে তারাও আপনার সাথে তাই করবে, আর আপনি পাগল হয়ে যান। আপনার মনে সন্দেহবাতিক জন্মায়, আর আপনি সারাক্ষণ আবোল তাবোল দেখেন। এই স্বার্থপর লোকেদের জীবনটা এমনই হয়। আপনারা হয়তো ভাবেন যে তাদের প্রাসাদ আছে, ক্ষমতা আছে, আর অনেক কিছু আছে।
তারা ঘুমাতে পারে না, সব সময় ভয়, সব সময়। তাই সে বলল, ব্যাংকোর ছেলেমেয়েরা তো রাজা হবে, আমারগুলোর কি হবে? এবার ব্যাংকো আর তার ছেলেকে মেরে ফেলো, তারপর ম্যাকবেথ। যদি আপনারা ম্যাকবেথ পড়েন, রিচার্ড দ্য থার্ড একই জিনিস। সে খুন করেছিল। সে লন্ডনের টাওয়ারে তার ভাইয়ের ছোট ছোট ছেলেমেয়েদের খুন করার জন্য বিখ্যাত। তারা এখনও তাদের দেহ খোঁজার চেষ্টা করছে, আর কোনো কাজ নেই। কিন্তু যাই হোক, খুনের পর খুন, তারপর খুন, যতক্ষণ না সে নিজে খুন হল। স্ট্যালিন, তার নাম শুনেছেন তাই না? কুখ্যাত। ভাবছেন হিটলার খারাপ ছিল, হিটলারের দাদু ছিল স্ট্যালিন। সে বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ লোককে মেরেছে। ধরুন সে যদি মনে করত যে আপনি একটা বিপদ, সে আপনাকে মেরে ফেলত। না, তার আত্মীয়ের কি হবে? সে তো এসে প্রতিশোধ নিতে পারে, ওকেও মেরে ফেল। সেই আত্মীয়ের বাড়ির লোকের কি হবে? পুরো পরিবার, লক্ষ লক্ষ। এইসব অত্যাচারী শাসকেরা, ইদি আমিন, হিটলার, স্ট্যালিন, একটার পর একটা হত্যা করেই যাওয়া। তো আপনাকে এটা বুঝতে হবে, আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ আপনি স্বার্থপর। যত বেশি স্বার্থপর তত বেশি ভয়। তাই আপনি যদি একটু কম স্বার্থপর হতে শেখেন, ভয় চলে যাবে। আপনি কি অনুভব করবেন? এমনকি মৃত্যু এলেও আপনি কিছু অনুভব করবেন না। আপনি বুঝবেন এটা জীবনের একটা অংশ, যা হবেই। সুতরাং বেদান্তের সাথে আপনি যদি সামান্য অভ্যাস করেন, পুরো শিক্ষাটাই হল নিজের কথা ভাবা বন্ধ করা। এটাই পরীক্ষা। কবির এটাই বলেন, তাই না? ফিকার মে জাগ মারা, ফিকার হ্যায় সাবকা পীর, जो ফিকার কো মার দে উসকা নাম ফকির। সাধুকে তিনি বলেন, সবাই দুশ্চিন্তা আর ভয়ে কাবু। যে ব্যক্তি ভয়কে জয় করেছে সেই সাধু। এটাই পরীক্ষা। তাই কৌরবদের মধ্যে ছিল সব সময় ভয়। এটা লিখে রাখুন, দুর্যোধন সেটাই দেখায়। আপনার যা কিছুই থাকুক না কেন, সব সময় বিপদের ভয়। আপনি সব সময় ভয় পান যে আপনার থেকে সব কেড়ে নেওয়া হবে। তো পরের দুটো শ্লোক একসাথে। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দাম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যরিদমাহামহিপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবতেতান নিরীক্ষে হহং যোদ্ধুকামান অবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যস্মিন রণসমুদ্যমে। তারপর ধৃতরাষ্ট্রের সৈন্যদের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত দেখে কপিধ্বজ পাণ্ডব তার ধনুক তুলে ঋষিকেশকে এই কথাগুলি বললেন। হে পৃথিবীর অধিপতি! অর্জুন বললেন, হে অচ্যুত, আমার রথ দুই সেনার মাঝখানে স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি যারা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে দাঁড়িয়ে আছে, এই শুরু হতে চলা যুদ্ধে আমাকে কাদের সাথে লড়তে হবে। এখন এই অধ্যায়ের চতুর্থ বিষয় 20 থেকে 30 শ্লোকের বিষয় হল ভাবাবেগ অর্জুনকে কাবু করে ফেলে। তো এটাই হল পতন। ভাবাবেগটা সমস্যা নয়। সমস্যাটা কি? যখন সেই ভাবাবেগ আপনাকে কাবু করে ফেলে, সেটাই সমস্যা, তাই না? তো যেমন আমি আপনাদের বলেছিলাম, টাকা উপার্জন করাটা সমস্যা নয়। যখন এটা আপনাকে কাবু করে ফেলে, আপনি লোভী হয়ে যান, সেটাই সমস্যা, তাই না? তো যেমন আমি আপনাদের বলেছিলাম, টাকা উপার্জন করাটা সমস্যা নয়। যখন এটা আপনাকে কাবু করে ফেলে, আপনি লোভী হয়ে যান, সেটাই সমস্যা। তাই জীবনে আপনার যেখানেই সমস্যা হোক না কেন, আপনার ভাবাবেগ আপনাকে কাবু করে ফেলেছে, তারা এটাই দেখানোর চেষ্টা করছে আসল সমস্যাটা। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে, অর্জুন তার কর্তব্য সম্পর্কে পুরোপুরি স্পষ্ট ছিলেন। তিনি কৃষ্ণকে বলেন, আমার রথ এই দুই সেনার মাঝখানে রাখুন, আমাকে দেখতে দিন, আমাকে সব সৈন্যসজ্জা দেখতে দিন, আমাকে কৌশল তৈরি করতে দিন, আমাকে দেখতে দিন এখন আমার কি করা দরকার। তিনি পুরোপুরি প্রস্তুত। আর তারপর কি হয়? আর দ্বিতীয় ব্যাপারটা হল, আমার রথ দুই সেনার মাঝখানে রাখুন। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ এটা শুধু এখনই নয়, আরও কয়েকবার বলা হয়েছে। তো দুই সেনার মাঝখানে থাকাটা বোঝায় যে আধ্যাত্মিক পথ ভালো বা মন্দের ঊর্ধ্বে। খুব মজার ব্যাপার। তো পাণ্ডব সেনা ভালো, নিঃস্বার্থ, ধার্মিকদের প্রতীক, আর কৌরব সেনা মন্দ, স্বার্থপর, অধার্মিকদের প্রতীক। এই জগৎটা ভালো আর মন্দের মতো বিপরীত জোড়া ছাড়া আর কিছুই নয়। এটা হবেই, কিন্তু আত্মা বা নিজ সত্তা এই জগতের ঊর্ধ্বে। তাই আপনি যদি জ্ঞান লাভ করতে চান, আপনাকে শুধু মন্দের ঊর্ধ্বে গেলেই হবে না, ভালোর ঊর্ধ্বেও যেতে হবে। আপনি জড়িয়ে পড়ার সুযোগ নিতে পারেন না, এমনকি নিঃস্বার্থ কাজেও। বেশিরভাগ মানুষ স্বার্থপর জীবনযাপনে জড়িত। কিছু মানুষ যারা একটু উন্নত হয়েছেন, তারা অন্যদের সেবা করেন, কিন্তু সেই স্তরেও তাদের মনে ইচ্ছা জন্মাতে শুরু করে।
আমি যখন অন্যদের লাড্ডু খাওয়াই তখন তাদের মুখের হাসি দেখে আমার খুব আনন্দ হয়। আমি জানি না তারা কি আনন্দ পায়। দেখুন, আপনি বাইরে কিছু করে ভিতরে আনন্দ অনুভব করছেন, সেই জন্যই আপনি এটা করছেন। তাই দার্শনিক দিক থেকে এর সাথে একজন স্বার্থপর মানুষের কোনো পার্থক্য নেই। সেও তো নিজের ব্যক্তিগত আনন্দের জন্যই কাজটা করছে। পার্থক্যটা কি? তাই নিঃস্বার্থ হওয়া মানে হল স্বার্থপর এবং পরার্থপরতার ঊর্ধ্বে থাকা। আপনি কিছু করেন কারণ সেটা করা উচিত, এই জন্য নয় যে আপনি সেটা করতে ভালোবাসেন বা ভালোবাসেন না। এটাই আধ্যাত্মিক কর্ম। দুই সেনার মাঝখানে গীতার জ্ঞান দেওয়ার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। আধ্যাত্মিক জ্ঞান ভালো এবং মন্দের ঊর্ধ্বে। দেখুন, এই সব গভীর প্রতীকী অর্থ আপনাকে লিখে রাখতে হবে, খুব শিক্ষণীয়। তাই আপনি যখনই বেদান্তের চর্চা করবেন, এটা বারবার বলে, তাই না? আপনাকে কর্ম করতে হবে, সেবা করতে হবে, এটাই মূল ভিত্তি। কিন্তু এটা করুন আপনার বুদ্ধি দিয়ে। সেই কাজের আনন্দে জড়িয়ে পড়বেন না। এটা করুন কারণ এটা করা উচিত, এইটুকুই। তো অর্জুন বলছেন, আমাকে নিয়ে চলুন, আমাকে দেখতে দিন কার সাথে আমায় লড়তে হবে। আর তিনি এখন পুরোপুরি প্রস্তুত। যোৎস্য মানানো বেক্ষেহং এতেত্র সমাগতাহা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসবহ। আমি তাদের দেখছি যারা এখানে যুদ্ধ করতে সমবেত হয়েছে, যুদ্ধে ধৃতরাষ্ট্রের কুবুদ্ধি সম্পন্ন পুত্রকে খুশি করতে চাইছে। তো দেখুন, যদি আপনারা গল্পটার দিকে ফিরে যান, পাণ্ডবরা 13 বছর ধরে বনবাসে ছিল। আর যখনই তারা সুযোগ পেত, অর্জুন তার ভাই ভীমকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠিরকে সমানে খোঁচাত, ছাড়ো এই বনবাস, চলো ওদের শেষ করে আসি, আমরা জানি কি করে করতে হবে। ওরা খুবই অধৈর্য ছিল। আর এখন যখন সময় এসেছে, 13টা লম্বা বছর, ভাবুন তো, বনবাসে থাকা রাজকুমার, ওরা সবাই রাজপ্রাসাদে বিলাসবহুল জীবন কাটাত, আর ওরা ছিল জঙ্গলে। আর এখন সে তৈরি। আর সে এমনও বলছে, আমি ওই দুর্যোধনকে চিনি, ও একটা দুষ্ট লোক, আর আমি ওকে শেষ করার জন্য অপেক্ষা করছি। ওকে একবার দেখতে দাও, আমি এই সবগুলোকে দেখছি। তো ও পুরোপুরি তৈরি। তো আমাদের সবার সাথেই এটা হয়। আপনার জ্ঞান আছে, আপনি বোঝেন কি করা উচিত, কিন্তু যখন আপনি সরাসরি কোনো পরিস্থিতির মুখোমুখি হন, আপনি ভেঙে পড়েন। দেখুন, এটা একজন সার্জনের মতো। সে সার্জারি জানে, সে বোঝে কি করতে হবে, তার প্রশিক্ষণ আছে, সে এটা আগে অনেকবার করেছে। কিন্তু তার স্ত্রীকে অপারেশন টেবিলে শোয়ান, কি হয়? সে ভেঙে পড়বে, সে এটা করতে পারবে না। কারণ এই ব্যক্তিগত অনুভূতির কারণে আপনার বিচার বুদ্ধি গুলিয়ে যায়। আপনি একটা আবেগপ্রবণ অবস্থায় চলে যান, কারণ আপনি পরিস্থিতিটাকে ব্যক্তিগতভাবে নেন। সবকিছু ব্যক্তিগত হয়ে যায়, আর আপনি আপনার চিন্তা শক্তি হারিয়ে ফেলেন। তো কৃষ্ণ তার জ্ঞান দিয়ে জানেন যে এটা হতে চলেছে। তো দেখুন পরের দুটো শ্লোকে 24 আর 25 উনি কি করেন। সঞ্জয় উবাচ এব মুক্ত হৃষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাঞ্চ মহিখিতাম উবাচ পার্থ পশ্যহৈতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, গুড়াকেশের দ্বারা এইভাবে সম্বোধিত হয়ে, গুড়াকেশ হল অর্জুনের আরেকটা নাম, যার মানে হল ঘুমের প্রভু। ঘুমের প্রভু মানে সারাক্ষণ ঘুমানো নয়, ঘুমের প্রভু মানে যে ঘুমকে জয় করেছে, মানে তামসিক নয়। আপনি যখন খুব কর্মঠ হন, এটা একটা ডাকনামের মতো। তিনি হলেন গুড়াকেশ, সক্রিয়, কর্মঠ, একদমই অলস নয়। এটাই ছিল অর্জুন। তো হৃষিকেশ, হে ভারত, সেই শ্রেষ্ঠ রথটিকে নিয়ে গিয়ে আবার দুই সেনার মাঝখানে 25 ভীষ্ম দ্রোণ আর পৃথিবীর সমস্ত শাসকদের সামনে বললেন, হে পার্থ, এখানে জড়ো হওয়া এই কৌরবদের দেখো। তো এটাই হল পুরো অধ্যায় কৃষ্ণের বলা একমাত্র বাক্য, যেটা নিজেই শিক্ষামূলক। তো তিনি রথটাকে নিয়ে যান বিশেষ করে ভীষ্ম আর দ্রোণের সামনে, আর বলেন, দেখো অর্জুন, এই সব যোদ্ধারা এখানে আছে যাদের সাথে তোমাকে লড়তে হবে। তো প্রথম শিক্ষাটা কি? দেখো, কৃষ্ণ কথা বলেছেন, তাই না? এর নিশ্চয়ই কোনো মানে আছে। পুরো গীতাটা খুব যত্ন করে লেখা হয়েছে। এমন কেউ কি বলতে পারবে যে এটা আগে শোনোনি? আমি জানি কারা 25 বছর ধরে এটা শুনে আসছে, আমি জানি কিছুই ওরা মানে না। তো প্রথম শিক্ষাটা কি? আমার মতে এর মানে হল নিজের ভয়কে জয় করা। ভয়কে জয় করা। আচ্ছা, তোমার ব্যাখ্যাটা আজ একটু ভুল হল। আর কেউ? উনি প্রথম শিক্ষাটা কি দিচ্ছেন? উনি ওকে বলছেন, দেখো, এই কৌরবদের ভীষ্ম আর দ্রোণ এখানে একসঙ্গে। যখন লড়তে হবে তখন ভালোর সাথে মন্দেরও লড়াই করতে হবে। ভালোর সাথে মন্দের লড়াই করতে হবে। ওখানে সবাই খারাপ, কেউ ভালো নেই।
আমার মনে হয় এর মানে হল আপনাকে প্রথমে আপনার সমস্যাটাকে সরাসরি দেখতে হবে। আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটার সাথে লড়তে হবে। দেখো, তোমরা দুজনেই যা বলেছ এই সব কিছুই অর্জুনের জানা। সে জানে তাকে কার সাথে লড়তে হবে, সে সমস্যাটা জানে, সে জানে যে 13 বছর ধরে সে পরিকল্পনা করছে কি করতে হবে। সেই দিনটার জন্য পুরোপুরি তৈরি, ওটা সমস্যা নয়। এখন কৃষ্ণ রথটাকে ভীষ্ম আর দ্রোণের সামনে নিয়ে গিয়ে বলছেন, দেখো বার্তাটা কি, তোমাদের তো ভাবতে হবে, তাই না? হরি ওম বার্তাটা হল যে আপনাকে আপনার আত্মীয় আর আপনার গুরুর সাথে লড়তে হবে। ওটা তো একটা চিরন্তন সত্য, তো বার্তাটা কি? আমাদের বুদ্ধি দিয়ে ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণ করতে হবে। ওটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। ওটা হল রথের উদাহরণ। আমি বলছি, কৃষ্ণের প্রথম শিক্ষাটা কি? আজ এখানে জড়ো হওয়া এই কৌরবদের দেখো, বিশেষ করে ভীষ্ম আর দ্রোণের সামনে। আমি তোমাদের সব ইঙ্গিত আর সূত্র দিচ্ছি, তাও ওরা বুঝতে পারছে না। এখন কি করা যায়? সুপ্রভাত। আমি ভাবছি যে কৃষ্ণ রথটাকে এমনভাবে কৌশল করে রেখেছিলেন যাতে অর্জুন এবার মুখোমুখি হতে পারে যে সে আসলে কাদের বিরুদ্ধে লড়ছে, এবং তাকে তার ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে তার কর্তব্যকে রাখতে হবে। এখন এটা তার দায়িত্ব যে তাকে পাণ্ডবদের ভালোর জন্য লড়তে হবে। হ্যাঁ, এই সবই ঠিক। ভীষ্ম আর দ্রোণের সামনে রাখার মাধ্যমে কি বার্তা দেয়া হচ্ছে? হরি ওম গুরুজি। উনি বিশেষভাবে দ্রোণ আর ভীষ্মের সামনে এনেছেন এটা জেনে যে এটাই অর্জুনের দুর্বলতা। এটা জেনে যে এটাই তার দুর্বলতা? সে তো আগে থেকেই জানে, কারণ সে তো আগেই পরিকল্পনা করেছে যে তাদের বিরুদ্ধে লড়তে হবে। তারা কৌশল তৈরি করেছে, তারা জানে। হরি ওম গুরুজি। ওম, আমার মনে হয় আমি যেভাবে বুঝি তা হল আপনি কার বিরুদ্ধে লড়ছেন সেটা বড় কথা নয়। আমার মনে হয় উনি এই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন। তুমি কার বিরুদ্ধে লড়ছ তাতে কিছু যায় আসে না, তোমার জীবন থেকে আমিকে সরিয়ে দাও। তো বার্তাটা কি? হ্যাঁ, আমার মনে হয় কারণ কৌরবদের পক্ষটা খারাপকে দেখাচ্ছে, আর সেখানে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্য হলেন সবথেকে বড় ব্যক্তিত্ব যাদের প্রতি অর্জুনের টান আছে। উনি ওই দুজনের মাঝখানে এনে এটাই বলছেন যে খারাপের মধ্যেও যাদের প্রতি তোমার সবথেকে বেশি টান, যদি তুমি তোমার সেই বড় ভয়টাকেও জয় করতে পারো তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। হয়তো এটাই। এখন আমরা দুনিয়ার সব রকম দর্শনের মধ্যে ঢোকার আগে আমাদের এটা বুঝতে হবে, উনি তাকে ভীষ্ম আর দ্রোণের সামনে এনেছেন তাদের উদাহরণ দেওয়ার জন্য। তারা ধার্মিক, মহৎ মানুষ। তারা এই যুদ্ধ লড়তে চান না, তারা কৌরবদের হয়ে লড়তে চান না। তারা এটা করছেন কারণ এটা তাদের কর্তব্য। ঠিক সেভাবেই তুমিও তাদের সাথে লড়তে পছন্দ করছো না। তুমি তোমার আপনজনদের সাথে লড়তে পছন্দ করছো না, কারণ তিনি জানেন কি হতে চলেছে। উনি তাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছেন। ঠিক যেমন তারা নিজেদের কর্তব্য করছেন, তুমিও এখন তোমার কর্তব্য করো। এটাই প্রথম শিক্ষা। আসলে এটা বেদান্তের মূল শিক্ষা, কর্মযোগ। তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে চলা উচিত নয়, তোমার চলা উচিত যা করা দরকার সেই অনুযায়ী। এটাই হলো বুদ্ধি। বুদ্ধি বলে দেয় কি করা উচিত, আর মন হলো শুধুই ব্যক্তিগত পছন্দ অপছন্দ। এটাই তোমার মন। তাই উনি তাকে প্রথম শিক্ষাটা দিচ্ছেন। ওদের দিকে তাকাও, তুমি তো অন্তত একটা রাজ্য ফিরে পাবে। তোমার লড়ার জন্য একটা কারণ আছে, ওদের কোনো কারণই নেই। ওরা জানে যে ওরা একজন অধার্মিক ব্যক্তির জন্য লড়ছে, কিন্তু এটা ওদের কর্তব্য। ওরা কর্তব্যে বাধা, ওদের আর কোনো উপায় নেই। ওরা এতটাই মহৎ, অন্তত তুমি তো সেটা মেনে চলো। কিন্তু এর কোনো প্রভাব পড়ল না। অর্জুন বার্তাটা বুঝতে পারল না। ভাগ্যিস সে বোঝেনি, কারণ সেভাবেই আমরা গীতা পেয়েছি। ধরো যদি সে বার্তাটা বুঝে যেত, যুদ্ধ শুরু হতো, কোনো গীতা থাকত না। তাই তোমাদের সেই সময়ে অর্জুনের বুদ্ধির অভাবকে ধন্যবাদ জানানো উচিত। আর সঙ্গে সঙ্গেই দেখো উনি শিক্ষাটা দিলেন, কিন্তু কাজ হল না। আর সঙ্গে সঙ্গেই তুমি দেখবে উনি এখন ২৬ আর ২৭ নম্বর শ্লোকে কিভাবে বিষয়টাকে রাখছেন। ঠিক উল্টোটা। তত্রা পশ্যৎ স্থিতান পার্থাঃ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়ুরু ভয়োরপি তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়াবিষ্ট বিশিদন্নি ইদম অব্রবীত। তত্রা পশ্যৎ স্থিতান পার্থাঃ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়ুরু ভয়োরপি তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়াবিষ্ট বিশিদন্নি ইদম অব্রবীত।
সেখানে পার্থ 2 সেনাবাহিনীতেই দেখলেন দাঁড়িয়ে আছেন পিতৃভ্যরা, পিতামহরা, আচার্যরা, মামারা, ভাইরা, পুত্ররা, পৌত্ররা এবং সঙ্গীরা, শ্বশুররা এবং বন্ধুরাও। তিনি কুন্তির পুত্র এইভাবে সমস্ত আত্মীয়দের দাঁড়িয়ে থাকতে দেখে গভীর করুণায় পূর্ণ হয়ে দুঃখে এই কথা বললেন। তো যেমনটা আমরা আলোচনা করছিলাম, দেখো, তোমাদের বুঝতে হবে জীবনের সমস্ত সমস্যা এই জায়গা থেকেই শুরু হয়। যখন তুমি তোমার অবশ্য পালনীয় কর্তব্য থেকে মনোযোগ সরিয়ে নাও এবং পরিস্থিতিটাকে ব্যক্তিগতভাবে দেখতে শুরু করো, সব সমস্যা শুরু হয়। তাই কৃষ্ণ তাকে বার্তা দিয়েছিলেন, ওপাশের এই 2 মহান ব্যক্তি তাদের কর্তব্য পালন করছেন, তোমারও তাই করা উচিত। আর পরের শ্লোকটা কি? সে দেখছে পিতৃব্য, পিতামহ, কাকা, ভাইদের, তাই মনোযোগটা কি করা উচিত থেকে সরে গিয়ে তোমার আবেগ, টান, পছন্দ অপছন্দের দিকে চলে যায়, আর সেটাই সর্বনাশ। জীবনের যে কোনো ক্ষেত্রে দেখো, তুমি একটা কোম্পানির সিইও, তুমি এটাকে শূন্য থেকে তৈরি করেছ, তোমার মনোযোগ থাকা উচিত কোম্পানির মঙ্গল কিসে হবে। সেটা সরে গিয়ে হয়ে যায় আমার ছেলে এটা চালাবে, সে হয়তো পুরোপুরি অযোগ্য একজন, এটা ঠিক নয়, কিন্তু তোমার টান রয়েছে, তাই এটা তার কাছে যাওয়া উচিত যে সবথেকে যোগ্য। মনোযোগটা সেদিকে সরে যায় আর কোম্পানি বন্ধ হয়ে যায়, এমন অনেক হয়। তাই জীবনের সবকিছুই এই রকম। দেখুন, যা করা উচিত তাই করতে হবে, আপনি আবেগের বশে চলতে পারেন না। জীবনে দৃঢ় থাকতে হবে, যা আপনার করা উচিত তাতে কখনো আপোষ করবেন না। তো প্রথম কথা হল, অর্জুন এরা কারা তা না দেখে সে এটাকে গীতায় এত বড় করে দেখিয়েছে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা এমন একটা যুদ্ধ যেখানে তুমি তোমার নিজের পরিবারের সাথে লড়ছ, যাদের সাথে তুমি বড় হয়েছ, কিন্তু তুমি ঠিক করেছিলে যে এটা করা উচিত, এখন এগিয়ে যাও। দেখুন, শেক্সপিয়ার যেমন বলেন হ্যামলেটে পলোনিয়াসের উপদেশে, তিনি কি বলেন? ঝগড়ায় ঢোকার আগে সাবধান, কিন্তু একবার ঢুকে গেলে খেয়াল রেখো যেন তোমার প্রতিপক্ষ তোমাকে ভয় পায়। দেখুন, ঝগড়া করবেন না, কিন্তু যদি আপনি লড়াই করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার পুরোটা দিয়ে লড়ুন, তাই না? বক্সিং রিংয়ে ঢুকবেন না, এখন যখন ঢুকে পড়েছেন আপনি বলতে পারেন না, আচ্ছা এবার তুমি আমাকে মারো, তোমার যা করার আছে তাই করো। মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন, কিন্তু যদি আপনি মামলা করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার সেরাটা দিন। তাহলে এখন তুমি 2 বার ভাবছ কেন? এখানে এটাই হচ্ছে। সুতরাং যেই মুহূর্তে এটা ব্যক্তিগত হয়ে যায় সেখানেই পতন হয়। সে একদম ঠিক ছিল, সে শান্ত ছিল, গভীর কৃপা ও আবেগে ভরা ছিল, এই কথা বলেছিল বিষিদান দুঃখের সাথে। এটাই এই অধ্যায়ের নাম, অর্জুন বিষাদ যোগ। তো পরের কয়েকটি শ্লোকে এই পতনের বিশদ বিবরণ দেওয়া আছে, 28, 29, 30। অর্জুন উবাচ দৃষ্টেইমং স্বজনম কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম শীদন্তি মম গাত্রাণি মুখাংচ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহতে ন চ শক্নম্য অবস্থাতুম ভ্রমতিবচ মে মনঃ। অর্জুন উবাচ দৃষ্টেইমং স্বজনম কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম শীদন্তি মম গাত্রাণি মুখাংচ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহতে ন চ শক্নম্য অবস্থাতুম ভ্রমতিবচ মে মনঃ। অর্জুন বললেন, উবাচ মানে বললেন, অর্জুন উবাচ, হে কৃষ্ণ, যুদ্ধ করতে ইচ্ছুক এই আত্মীয়দের দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে এবং আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। গাণ্ডীব আমার হাত থেকে খসে পড়ছে এবং আমার সারা গায়ে জ্বালা করছে, আমার মন যেন ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না। তো এটা পতনের প্রতীক। কি হয় তিনি বিস্তারিত বলছেন। সুতরাং যেই মুহূর্তে আপনি ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েন, জীবনে যুক্ত হয়ে যান, আপনার মন দখল করে নেয়, মন উত্তেজিত হয়ে ওঠে। আর যখন মন উত্তেজিত থাকে তখন বুদ্ধি তার স্বচ্ছতা হারায়, বুদ্ধি চিন্তা করতে পারে না। তাই মনের উত্তেজনা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং আপনার শরীরকেও প্রভাবিত করে। এটাই সে বলছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। গাণ্ডীব হল অর্জুনের বিখ্যাত ধনুকের নাম। সে বলছে ওটা তার হাত থেকে পড়ে যাচ্ছে, আমি ওটা ধরতেও পারছি না, আমার গা জ্বালা করছে, আমি দাঁড়াতেও পারছি না। সুতরাং এটাই হল পতন। আর আমি পরের সপ্তাহে যখন আমাদের দেখা হবে তখন এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনার বুদ্ধি সেই শক্তি যা আপনাকে মানুষ বানায়। এটাকে সব সময় সজাগ থাকতে হবে। যদি আপনার মন দখল করে নেয় তাহলে বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় এবং আপনার শরীর ভেঙে পড়ে।
যদি উত্তেজনা খুব বেশি হয় তবে তা সঙ্গে সঙ্গে হতে পারে, অথবা এটা বছরের পর বছর ধরে সময় নিতে পারে। রক্তচাপ, ব্লাড সুগার বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত একটা বড় সর্বনাশ হয়। তো এটাই হলো পতন। আর পুরো গীতা হল এই পতিত বুদ্ধিকে কিভাবে পুনরায় ঠিক করা যায় তার উপায়। এটাই বার্তা, এটাই শিক্ষা। হরি ওম।